ক শ্রেণীর পৌরসভা হলেও নেই ডাম্পিং ব্যবস্থা। গৃহস্থালির বর্জ্য ফেলা হচ্ছে মহাসড়কের পাশে, সেই বর্জ্য পোড়ানো হচ্ছে আগুনে। চরম দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ। এমন বেহাল অবস্থা ঢাকার ধামরাই পৌরসভার। ভোগান্তি নিরসনে দ্রুত ডাম্পিং স্টেশন করার দাবি এলাকাবাসীর। প্রতিনিধি আরিফুল ইসলাম সাব্বিরের তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। ধামরাই পৌরসভার ঢুলিভাটা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কের পাশে খোলা জায়গায় ফেলা হচ্ছে পৌরসভার গৃহস্থলী বর্জ্য। রেডিও স্টেশনের সামনে আরিচাগামী লেনের পাশেই স্তূপ করে রাখা হচ্ছে বর্জ্য। এতে চারপাশে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। আবার সেই বর্জ্যে লাগানো আগুনের ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন। 1999 সালে 9টি ওয়ার্ড ও 12টি মৌজা নিয়ে পৌরসভা হিসেবে যাত্রা শুরু করে ধামরাই। বর্তমানে এখানে 1 লাখ মানুষের বসবাস, কিন্তু পৌরসভার নিজস্ব কোনো বর্জ্য ফেলার জায়গা নেই। স্থানীয়দের অভিযোগ, প্রায় 3 বছর ধরে একই জায়গায় ফেলা হচ্ছে ময়লা। এতে পরিবেশ দূষণের পাশাপাশি সড়কে চলাচলকারীদেরও দুর্ভোগ বাড়ছে। কষ্ট হয়, আমরা এখান দিয়ে যখন যাতায়াত করি তখন নাক বন্ধ করে যাতায়াত করি। সকালবেলা যাওয়ার সময়, বিকেল বেলা যাওয়ার সময় গন্ধে দম বন্ধ হয়ে যায়, বমি হয়। মানুষের অসুবিধা, অনেক চলাচল আসা যাওয়া, জ্যামজট লাগলে সমস্যা। ময়লা না থাকাই ভালো। আর পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, জমি সংক্রান্ত জটিলতার কারণে এখনও ডাম্পিং স্টেশন করা সম্ভব হয়নি। তবে উদ্যোগ নিচ্ছেন তারা। ডাম্পিং স্টেশন করতে কিছু জমি অধিগ্রহণ করতে হয়, নতুন করে করলে এটা ইউজ বাজেটের ব্যাপার। আমরা পৌরসভার সেরকম নিজস্ব কোনো সক্ষমতা নাই, তবে আমরা পরিকল্পনা নিয়েছি, আমরা সরকারকে খুব শীঘ্রই লিখবো এবং আমরা একটা জায়গা মোটামুটি সিলেক্ট করতেছি যেখানে নিরাপদ দূরত্ব, যেখানে জনবসতি নেই, সেখানে আমরা একটা ডাম্পিং স্টেশন করার পরিকল্পনা গ্রহণ করেছি। ভোগান্তি নিরসনে দ্রুত নির্দিষ্ট ডাম্পিং স্টেশন করার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।